যেমন নাকি সারা আলাইহিস সালাম বিয়ের আগে তার বাবা বলেছে, সারা শোনো, তুমি বরমালা যাকে পরাইবে তার সঙ্গে তোমাকে বিয়ে দেব। আসল কথা হচ্ছে, বিয়ের জন্য স্বামীর বয়স বেশি হওয়া, স্ত্রীর বয়স কম হওয়া এটা কোনো ব্যাপার নয়। স্বামীর বয়স কম হওয়া, স্ত্রীর বয়স বেশি হয়, এটা কোনো ব্যাপার নয়। কথা হলো, যদি উত্তম পাত্র উত্তম পাত্রী হয়, তাদের জীবনে সফলতা। যেমন নাকি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাবা বলেছে, শোনো আমার কলেজার টুকরা, আমার মেয়ে, তুমি যাকে বরমালা পরাবে তার সঙ্গে তোমার বিয়ে দেব। এজন্য সে যুগের শ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী এবং বিশ্ব সম্পদের মালিক সেই বিশ্ব সুন্দরী সারাকে বলেছে। সারা তখন সেই এলাকায় ঘোষণা করে দিয়েছে যে যত সুন্দর সুন্দর যুবক যুবক ছেলেরা আসবে, বিয়ের জন্য সারি বেঁধেছে, সব লাইন ধরে দিয়েছে। তে পরীক্ষা করবে, বরমালা হাতে নিয়ে চলবে, সবার সামনে দেখবে যাকে পছন্দ হবে, যার গলায় পরায় দেবে তাই তার স্বামী হবে। এজন্য প্রথম দিন এরকম লাইন দাঁড়িয়েছে, 1 2 3 4 শেষ পর্যন্ত দেখে নো লাইক করে দিয়েছে। দ্বিতীয় আবার একদিন ঘোষণা করে দিয়েছে, ও যত যুবকরা আছো, আজকে আবার সারা তার নিজের স্বামীকে চয়ন করবে, বরমালা পরায় দিবে জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে দেশ বরণ্য যুবকেরা এসেছে, রাজপুত্রের এসেছে। এবার 1 2 3 4 করে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখে বলেন ওলাই কারো পছন্দ নয়। তার বাবা বলে, সারা এত সুন্দর সুন্দর টলপিকার যুবক, সৌন্দর্যের সম্পদে সব দিকে ভরা, ক্ষমতা অনেক, তারা রাজপুত্র পছন্দ তোমার হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নসিবে রেখেছে, আল্লাহ জানে, স্বপ্ন দেখায় আছে সারাকে তার স্বামীকে হবে। স্বপ্নে দেখাইছেন খোদা সারার স্বামীকে হবে। এবার তৃতীয়বার যখন দিন ঠিক করে দিল, সারা বলে, ও আমার বান্ধবীরা, আজকে ভালো করে সাজায় দাও, সম্ভবত আমার আমার প্রিয়তম এসেছে, আজকে মনে হয় মাঠে আসবে। এবার বান্ধবীরা খুশিতে আটখানা হয়ে তাকে সাজিয়ে দিয়েছে, সবাই চলছে। কিন্তু এবার মাঠে যখন লাইন দাঁড়িয়েছে, একজন ব্যক্তি লাঠি হাতে নিয়ে, মাথায় পাগড়ি নিয়ে পথিক পথ চলতে বলে, এটা কার, কি হয়েছে, এত সুন্দর সুন্দর যুবকেরা দাঁড়িয়েছে আর মহিলারা মালা নিয়ে ঘুরতেছে। বলে, আজকে বিয়ের দিন, এইখানে যার গলায় বরমালা পরায় দিবে ছাড়া, সে স্বামী হবে এই বিশ্ব সুন্দরী সারা মহিলার। ইব্রাহিম আলাইহিস সালাম খবর পেয়ে লাঠি ধরে আর পাগড়ি পড়া যাইতেছে মাঠের পাশে দাঁড়ানোর জন্য। লোকেরা বলো, বুড়া মেয়ে কোথায় যান? বলে, সবাই তো দাঁড়িয়েছে, দেখি আমারে কোনো পছন্দ করে নাকি। বলে, এত টলপিকার সুন্দর তারে পছন্দ হয় না, আপনারে পছন্দ করবে, জানতো যত বিরক্ত করেন না, আমাদের সৌন্দর্যকে নষ্ট করেন না। ইব্রাহিম আলাইসাল্লাম তারপরে লাইনের শেষ মাথায় দাঁড়িয়ে গিয়েছে। এবার ছাড়া এসেছে তার বরমালা হাতে নিয়ে, কিন্তু সুন্দর সুন্দর যুবক টলপিকার দেখতেছে, কারো গলায় পরায় না, চলতে আছে 1 2 3 4 5 6, অর্ধেক দেখা হয়ে গেল, সবাই আশ্চর্য হলো না। তারপরে যাইতে আছে, শেষ পর্যন্ত শেষ মাথায় গিয়ে দেখে সেই ব্যক্তি যাকে স্বপ্নে আল্লাহ দেখাইছিল, ইব্রাহিম আলাইসালাম মুরব্বীর গলায় বরমালা পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, সবাই বলল, এত সুন্দর যুবক রাজপুত্র পছন্দ হলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে তার বাবা বলে, ও আমার মেয়ের জামাই, এটাই কি? ও সারা, তুমি যে এই বৃদ্ধ মুরব্বীকে তুমি পছন্দ করেছ, এটা কে? আমার তো পছন্দ হয় না, এত এত সুন্দর ছেলেরা ছিল। এবার চুপ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সারার বাবা জিজ্ঞাসা করে, বাবা বলেন, আজাব, বলো তো,
তুমি কোন, তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। বলে তুমি কোন ইব্রাহিম? বলে যে ইব্রাহিমকে খোদাদ্রোহে নমরুদ আগুনে ফেলেছিল স্বামী, আমি সেই ইব্রাহিম। সঙ্গে সঙ্গে মুসাফা করে সালাম দিয়ে বলে, ও সারা, তুমি যে বরমালা পরেছ, তুমি যে তোমার তোমার স্বামী হিসাবে গ্রহণ করেছো, সবচেয়ে শ্রেষ্ঠ করেছো, তোমার পছন্দের কোনো ভুল হয়নি। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছে বয়স নয়, পাগড়ি নয়, জুব্বা নয়, বরং আল্লাহর নবী যে বয়সের দিকে দেখেনি, পাগড়ি দেখেছে, জুব্বা দেখেছে, ব্যক্তিত্বকে দেখে বিয়েকে পছন্দ করেছে, সবাই খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম যোগ্য বিয়ের ব্যবস্থা সবাইকে করার তৌফিক দান করুন, যেন আমাদের বাবা যেরকম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত করেছেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা সম্মানিত করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।